সরকারের থেকে টাকা পেয়েছেন সরকারি চাকরি, তারপর আন্দোলনের সঙ্গ ত্যাগ করে গ্রাম ছেড়েছেন কামদুনি কাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। বাড়ির দরজায় তালা, দেখা নেই কারো। বিভিন্ন মহলে প্রশ্ন, কেন এভাবে গ্রাম ছাড়লেন তারা? আদৌ কি ফিরবেন? এই প্রেক্ষাপটে শুক্রবার এবিপি আনন্দে মৃতার দাদা দাবি করলেন, কারো চাপে নয়, স্বেচ্ছায় গ্রাম ছেড়েছেন, শনিবারই ফিরবেন। বলছি আমরা বাড়ি থেকে চলে এসেছি, আমার এমনি কোনো অসুবিধা হচ্ছে না, বাড়িতে সবাই এমনি ভালো, এমনি কিছু বিষয় না। সেটা হচ্ছে আমরা বাড়ি ছিলাম, বাবা মা অসুস্থ ছিল, একটু একটু মাইন্ড হওয়ার জন্য কালকে বাড়ি। তাঁরই পরিবারের তরফে চিঠি লিখে কামদুনি প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে, যদিও এদিন সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন মৃতার দাদা। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনার পরিবারের তরফ থেকে তো এমনটাই বলা হচ্ছে, তাহলে আপনার কি কোনো ভিন্ন মত রয়েছে? আমি কি করে বলবো এই বিষয়ে? এই পরিস্থিতিতে কামদুনির প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলের অভিযোগ, নজর ঘুরে যাচ্ছে প্রকৃত লক্ষ্য থেকেই। আমাদের যে শান্তি কমিটির প্রতিবাদ মঞ্চ, দুজনেরই গ্রামের উন্নয়ন ও আমাদের মূল লক্ষ্য যেটা একটাই। আমরা কিন্তু একটা মূল লক্ষ্য থেকে আমরা সবাই হারিয়ে যাচ্ছি। হয়তো নিজেদের, ওনারা আমাদেরকে দোষ দিচ্ছেন, আমরা ওনাদেরকে মূল লক্ষ্যের জায়গাটা কোথায়? যে আমাদের মূল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দোষীদের শাস্তি। প্রতিবাদ মঞ্চ থেকে মৃতার পরিবারের সরে দাঁড়ানো, সরকারি চাকরি নেওয়া, গ্রাম ছাড়া, এই সব কিছু উস্কে দিয়েছে নয়া প্রশ্ন, কামদুনির আন্দোলনের ভবিষ্যৎ কি? স্পষ্ট জবাব নেই কামদুনির কাছেই। আমাদের যে জোরটা ছিল যে মৃতের পরিবার ওরা চাকরি টাকা নেয়নি, ওরা আমাদেরকে ডেকেছিল আন্দোলন করার জন্য, আমরা আন্দোলন করেছিলাম। ওদের উপরে আমার কোনো রাগ নেই, বা আমার ওরা চাকরি টাকা নিয়েছে, আমি চাকরি টাকা নিয়েছে, ওদেরকে আমি এটা সমর্থন করছি, যেহেতু ওরা গরিব, ওদের চাকরি টাকার প্রয়োজন। কিন্তু আন্দোলনের বিষয় আমি ঠিক এখন বলতে পারবো না, কারণ আমি তো একা আন্দোলন করিনি, আমাদের গ্রামবাসীরা সবাই আন্দোলন করেছিল। অভিযোগ পাল্টা অভিযোগ, বিতর্ক, এসবের মাঝেই একটাই প্রার্থনা, বিচার হোক, শাস্তি পাক দোষীরা। রাজস্বী দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।